যাদের ঘাম, যাদের পরিশ্রম আর মেধার বিনিময়ে তিলে তিলে গড়ে উঠেছে আমাদের উপহার খেদমত সেন্টার বাংলাদেশ, তারই মধ্য থেকে অন্যতম প্রতিনিধি আমাদের চাঁদপুর প্রতিনিধি হাফেজ শাহাদাত হোসাইন স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। হাফেজ শাহাদাত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপহার খেদমত সেন্টার বাংলাদেশের প্রতিনিধিগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের উপহার খেদমত সেন্টার বাংলাদেশ প্রতিনিধি সম্মেলনের স্বাগত বক্তব্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, এক একজনকে এক এক জায়গা থেকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি সবসময় একটা কথা বলে থাকি, আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের অভাব নাই পৃথিবীতে। তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো আল্লাহ তাআলার দেয়া তৌফিক। সর্বোত্তম নিয়ামত আল্লাহ তাআলার দেয়া তৌফিক। আল্লাহ তাআলা তৌফিক দিলেই আমরা একটা কদম ফেলতে পারি, একটা শ্বাস নিতে পারি, এক লোকমা খাবার খাইতে পারি। অন্যথায় এটা আমাদের পক্ষে সম্ভব না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। তো আল্লাহর কাছে হাজারো কোটি শুকর, যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, আমাদের অনেকের সাথে অনেকের কোনো যোগাযোগ আজও পর্যন্ত কিন্তু হয় নাই, আজকেই অনেকের সাথে অনেকের প্রথম দেখা, কিন্তু এতটা সত্ত্বেও উপহার খেদমত সেন্টার বাংলাদেশ আমাদেরকে কিভাবে একত্র করেছে সেটা আমরা ভালোভাবেই জানি। আমাদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম শাকের সাহেব নিজের স্বপ্ন থেকে শুরু করে আজ আমাদেরকে এখানে একত্রিত করা পর্যন্ত ওনার মেহনত এবং ওনার আর্থিক ব্যয়, সময় ব্যয় সব কিছু মিলিয়ে যেনার ঋণের পরিশোধ তো দূরে থাক, এটা নিয়ে আমরা চিন্তাও করার মতো আমাদের কোনো যোগ্যতা নাই যারা আমরা আজকে উপস্থিত হয়েছি। তা আমি সবাইকে স্বাগত জানাই এবং মোবারকবাদ জানাই যিনারা এত দূর দূরান্ত থেকে উপহার খেদমত সেন্টার বাংলাদেশের স্বার্থে, উপহার খেদমত সেন্টার বাংলাদেশের স্বার্থ কি ও আমাদের কাজ কি, এসব কিছু ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা হবে। তারপরে সর্বপ্রথম আমি একটু বলি যে উপহার খেদমত সেন্টার বাংলাদেশের স্বার্থে, এর স্বার্থ হলো আমরা আমাদের উপহার খেদমত সেন্টার বাংলাদেশের সকল প্রতিনিধিরাই নিজেদের ব্যক্তিগত সময়, ব্যক্তিগত অর্থ এবং ব্যক্তিগত মেধা খরচ করে আমরা আমাদের দ্বীনী ভাইদের, আমাদের উলামায়ে কেরামদের খেদমতের জন্য এবং মাদ্রাসা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন আমরা এই খেদমত চালিয়ে যাব। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আজকের এই একত্র হওয়াকে আল্লাহ তাআলা বরকতময় করুন, এই দোয়া করি আমি আজকে আমাদের স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।